আমরা আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। এদেশে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে, ছাত্র জনতার জীবনের বিনিময়ে আজকে এই রায় পেয়ে ছাত্র জনতা অনেক খুশি হয়েছে। ৩২ কি মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে? ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার কথা হলো ৩২ পাহারা দেয় কেন? কি এমন তীর্থস্থান এখন তাদের আছে? আওয়ামী লীগের রাস্তা না। আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। অনেক খুশি। উনি যা অন্যায় করছে একবার ফাঁসিতে কাজ হবে না, আরো ফাঁসির রায় উচিত। আমি 4ই আগস্ট পুলিশের গুলিতে আহত হই, যে রাজসাক্ষী করা হয়েছে তাকে 5 বছর সাজা দেওয়াতে এটা আমার ভালো লাগেনি আর কি। রায় দিছে এক হিসাবে ঠিক আছে, উনি দেশের জন্য ভালো করছে, এখন ভালোটা কেউ দেখবে না, এখন সবাই উনি যেই করছে সেটার খারাপটাই দেখবে। এখন রায় যে হয়েছে এটা ঠিক আছে। এই যে শেখ হাসিনার রায় ঘোষণা, ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, এতে সবচেয়ে বেশি আলেম সমাজ খুশি হয়েছেন। আলেম সমাজের উপর সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন করেছিল আলেম সমাজের উপর। শেখ হাসিনার রায় মোটামুটি আমি না শুধু সারা বাংলাদেশের মানুষই আমার কাছে মনে হয় যে সন্তোষ প্রকাশ করেছে। তার কারণ তার যে খুন, গুম, রাহাজানি, হত্যাচার, লুটতরাজ, তার এই রায়ে সারা বাংলাদেশের মানুষ সন্তোষ। জনগণ ন্যায় বিচার পাইছে, জনগণের এইটাই আশা ছিল। এই 17 বছর যে অত্যাচার অবিচার করছে, যে দুঃশাসন চালাইছে, বিরোধী দল বলতে কোনো মানুষের প্রতি কোনো ন্যায় বিচার করে নাই, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এটা এক্সপেক্টেড ছিল, আর আমরা অনেক খুশি যে এরকম রায় আসছে, শেখ হাসিনা ফাঁসি হয়েছে। আমি চাই অবভিয়াসলি যে যেন আসুক আর ফাঁসি হোক বাংলাদেশে। হাসিনা শুধু আজকে ফাঁসির রায় হলো, এর পরবর্তীতে তাকে ভারত থেকে গলায় দড়ি পরিয়ে টানতে টানতে এনে ফাঁসির কাজটা ঝোলানোর আগ পর্যন্ত আমরা আমাদের এই গাথার সামনে। ফেসিবাদ এবং ফেসিস্ট খুনি সন্ত্রাস করে কেউই পার পেতে পারে না, এটা প্রমাণিত হলো। কিছুটা হতে পারে ন্যায় বিচার আমরা আশা করি এই ট্রাইব্যুনাল সার্ভ করতে পেরেছে। এই রায়ে আমরা অত্যন্ত খুশি। সবচেয়ে বেশি খুশি হব যখন আমরা এই রায় আসলে বাস্তবায়ন করতে পারবো। এ যাবৎকালে বাংলাদেশে এরকম অনেক রায় হয়েছে, কিন্তু কার্যকর হবে কিনা এটাও দেখার বিষয়। পুরো বাংলাদেশ আছে খুব খুশি, কিন্তু আমাদের এই খুশিটা চূড়ান্ত পর্যায়ে সন্তুষ্ট হবে যখনই হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের ময়দানে তাকে ফাঁসি কাস্টে তাকে ঝুলানো হবে। আমি সাধারণত হ্যাপি না, কারণ হচ্ছে যে ওনাকে এখনো ধরা হয়নি বা ওনার ফাঁসিটা আমি দেখতে পাচ্ছি না। দেখতে পারলে ভালো লাগতো। কার্যকর তো হয়নি, এটা কার্যকর হতে দেখতে চাই। আসলে যেখানে আছে সেখান থেকে নিয়ে আসা হোক। খালি রায় দিলে হবে না, ফাঁসি দিতে হবে। যদি ফাঁসি কার্যকর হয় এরা সবচেয়ে সবাই খুশি হবে। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে যেভাবে আনা দরকার আছে তাকে দেশে ফিরে আনবে, আইনা তার ফাঁসি কার্যকারিতা করবে। তার যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেটা যেন সবার মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এই রায় কার্যকরের জন্য আমরা অতি দ্রুত দেখতে চাই যে তাকে আন্তর্জাতিক সংস্থা কিংবা ভারতের সাথে যোগাযোগ করে যেভাবেই হোক তাকে দেশে এনে তার রায় কার্যকর করা হোক, এটাই এখন জনগণের প্রত্যাশা। এবং আমরা চাই শুধুমাত্র এটা মামলার যেই রায় ঘোষণা পর্যন্ত না হয়ে এটা যেন কার্যকরী দিকে চলে যায়, এবং এই শুধুমাত্র শেখ হাসিনা না, আওয়ামী লীগের সবার সঠিকভাবে যেন বিচার হয়।